হাসিনার খুন ও হত্যার জীবন্ত ডকুমেন্টেশন দেখতে চান তাহলে এই হসপিটালগুলোতে যান, দেখতে পাবেন। শেষে দেখবেন ২০১১ সালে যেভাবে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এখন বিস্তারিত। বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৭০০ জন নিহত এবং প্রায় ১৯,০০০ জন আহত হয়েছেন। আন্দোলনে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি। সার্জিস লেখেন, ভাঙা গলা নিয়ে বাসায় বসে থাকতে রীতিমতো বিরক্ত হচ্ছিলাম, কারণ এটা বসে থাকার সময় নয়। গলায় সমস্যা হলেও হাত পা তো ঠিকই আছে। এরপর দুপুর ১টা থেকে রাত ৯টা সিএমএইচে ৮ ঘন্টা সময় কিভাবে গিয়েছে বুঝতে পারিনি। সিএমএইচে যে এখন শতাধিক গুরুতর আহত রোগী চিকিৎসাধীন রয়েছে তা আমাদের অনেকের ধারণারও বাইরে। ৩ জায়গা থেকে প্রায় ২৩ লক্ষ টাকা আসলো আহতদের সহযোগিতা করার জন্য। তাদের নিয়ে সাথে সাথে সিএমএইচে ছুটে যাওয়া। তিনি লেখেন, কিন্তু রোগীদের শারীরিক অবস্থা ও আর্থিক অবস্থা এমন যে অর্ধেক রোগীকে সহযোগিতা করতেই অর্থ শেষ হয়ে গিয়েছে। কালকে আবার যাব ইনশাল্লাহ। আশা করি তার আগে কারো না কারো পক্ষ থেকে অর্থ ম্যানেজ হয়ে যাবে। তিনি আরও লেখেন, আপনি যদি ফ্যাসিস্ট হাসিনার খুন ও হত্যার জীবন্ত ডকুমেন্টেশন দেখতে চান তবে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, অর্থোপেডিক হাসপাতাল, চক্ষু হসপিটাল কিংবা সিএমএইচে যান। স্কুল পড়ুয়া বাচ্চাদের শরীরে যেভাবে গুলি করা হয়েছে, শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেভাবে বুলেটের আঘাতে মেরুদণ্ড, নার্ভ, হাড়, চোখ, কিডনি কিংবা মস্তিষ্ক ক্ষত বিক্ষত হয়েছে তার নির্মম চিত্র আপনি এসব হসপিটালে দেখতে পাবেন। সবার উদ্দেশ্যে প্রশ্ন রেখে সার্জিস লেখেন, কারো দিকে তাকিয়ে না থেকে ব্যক্তিগত পর্যায় থেকে আহত ভাইদের পাশে দাঁড়ান, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। একসাথে এই তুফান পাড়ি দিতে হবে। অপরদিকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সেই সংশোধনী বাতিল চেয়ে রিভিউ আবেদন করা হয়েছে। গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে এই আবেদন করা হয়। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন এই রিভিউ আবেদন করেন। প্রসঙ্গত, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। এ মাস দেড়েক পরেই ৩০ জুন সংসদে গৃহীত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। যদিও এর আগে নানা নাটকীয় ঘটনা ঘটে, সেই ঘটনা প্রবাহ সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। ২০১০ সালেই বিএনপি বলেছিল তত্ত্বাবধায়ক থাকবে না। ২০১০ সালের ২১ জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের পরদিনই তৎকালীন বিরোধী দল বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিশেষ কমিটি গঠনের সমালোচনা করে।